পরাজিত শক্তির ফ্যাসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে 15ই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন। বলতে চাই, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের যারা বিগত 15 বছর পর্যন্ত হাতুড়ি লীগের ভূমিকা পালন করেছেন, মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই 16 বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয়। এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ। ছাত্র জনতার এক সকল রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি 15ই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয়, সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে। এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই, আগামীকাল 15ই আগস্ট, 16ই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ মনে রাখবেন, আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি। 1975 সালে 3.5 বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে দেশের 30,000 যুবককে হত্যা করেছিল। এদেশের বাকশাল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন। অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল। তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। বিগত 45 বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন, প্রতিশোধ দিয়েছেন আমার বাংলার তাওহীদি জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলার স্বাধীনতাকামী মুক্তিকামী জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে। তিনি একজন খুনির নেশায় মাতাল, খুনের নেশায় মাতাল। আপনারা লক্ষ্য করে থাকবেন, যারা মাতাল হয়, মদখোর হয়, তারা সারাদিন যে যেখানে থাকে, দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতলামি করে। বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে। 1 নম্বর বিনিয়ামিন নেতানিয়াহু, 2 নম্বর ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, 3 নম্বর বাংলাদেশের বিদায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনা। এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া করেছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায়, আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। আমি আহ্বান জানাতে চাই, খুনি হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, বক্তব্য শেষ। ইনশাআল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায়, যেভাবে আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদী বিরোধী আন্দোলনে হাটহাজারীতে, যেভাবে রক্ত দিয়েছি আমরা মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায়, ঠিক আগামী দিনে দেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামের হেফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, স্বাধীনতার ঝান্ডা নিয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কারা?
এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মজলুম আলমদ্দিন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নাইবে সিনিয়র যুগ্ম মহাসচিব হযরতুল আল্লাম কুতুবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব নারায়ে তাকবীর কুতুবে বাঙ্গালের আগমন। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চ উপবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত সাথী ও বন্ধুগণ, ফেরাউন পানিতে ডুইবা মরার একদিন আগেও জানত না, নমরুদকে মশা কামড়ে যখন মারে একদিন আগেও জানত না, শেখ হাসিনার পতন হবে পেছনের দরজা দিয়ে বাঁকবে 1 ঘন্টা আগেও জানে না। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, লন্ডনে আশ্রয় নিতে চেয়েছেন, তাকে আশ্রয় দেওয়া হয় নাই। আমেরিকাতে আশ্রয় নিতে চেয়েছেন, আশ্রয় দেওয়া হয় নাই। পৃথিবীর অনেক রাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করেছে। গুজরাটের কসাই মোদি তাকে জায়গা দিয়েছে। মোদিকে বলতে চাই, শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেন, নতুবা বাংলাদেশে আপনার দূতাবাস রাখা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গার মুক্তাদির, সেই কুলাঙ্গার আমাদের শ্রদ্ধাভাজন মুফতি মুবারকুল্লাহ সাহেব, মাওলানা সাজেদুর রহমান সাহেবের নাম কুতুক্তি করে মুখ বেশকে উচ্চারণ করত। এদেশের আলেম ওলামা ইকরামকে নির্যাতন করেছে। ইউনিভার্সিটির ছাত্ররা কি কইতাম এটি রে ভাই ক্যামেরা ঘুষা আমার হাতে মোবাইল দুইটা টার্নার খুলেন হ্যাঁ বুঝলাম না এখন করা লাগতো না আমি এখন খোয়ারই জানো নাই খুলবো কেন ভাই এমন এমনি ঘুরা খারাপ আজকে আপনারা মিডিয়ায় দেখেছেন বাংলাদেশের একজন সাবেক বিচারপতি সিনহা হিন্দু সনাতন ধর্মের লোক, তিনি পরিষ্কার ভাষায় বলেছেন আওয়ামী লীগের আমলে হিন্দু যে নির্যাতিত হয়েছে অন্য কোনো আমলে সেই নির্যাতন হয় নাই। সেই সিনহার কথা বলতে চাই, আপনি তাড়াতাড়ি বেঁচে দিতে আপনি কোটি টাকা বাজেট করে আগামীকাল 15 তারিখ ঘোষণা দিয়েছে তারা নাকি মাঠে নামবে। আপনারা কি মাঠ ছেড়ে পালিয়ে যাবেন? আগামীকাল 15 তারিখ তাহলে আমি ব্যাগটা নিয়ে
দোকান